আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার জমিনে যে যতগুলা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, এর মধ্যে একটা দায়িত্ব হচ্ছে যে তিনি কুফরকে সমাজ থেকে মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে বিরত থাকো, বেঁচে থাকো। এর মধ্যে একটা হচ্ছে আশরিকু বিল্লাহ, প্রথমটাই হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তার মানে আমরা যোগসূত্র পাইতেছি কুফরের মধ্যে অন্যতম একটা হইল আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করা এইটা সবচাইতে বড় গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ। আমরা যারা আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরিক করি, বিশেষত যেই ক্ষেত্রটার মাধ্যমে শরিকটা হয় বেশি, সেই ক্ষেত্রটাই হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা। সেই আবেগের জায়গাটার নাম হচ্ছে মাজার। আবেগ নিয়ে আমরা এখানে যাই। মাজারে যাওয়ার সর্বোচ্চ যে জিনিসটা এটা হইল, যিনি মাজারে শায়িত আছেন তাকে যে মানুষ সম্মান করে, তার কাছ থেকে আমরা এই জিনিসটা শিখতাম যে তাকে মানুষ এত সম্মান করে, সে কি কারণে সম্মানিত হইল, আমিও সেই আমলগুলা করে নিজেকে সম্মানিত করতে চাই। এটাই হইল মাজার জিয়ারতের মূল লক্ষ্য উদ্দেশ্য, ঠিক না? কিন্তু এখন আমরা যে সমস্ত ভুলগুলা করি মাজার জিয়ারতের ক্ষেত্রে, প্রথমত যে ভুলটা করি, আমরা মাজার জিয়ারতের মধ্যে গিয়ে বেশিরভাগ মানুষ যারা মাজারে যায়, মাজারে তো সবাই যাবে, মাজার তো মন্দির না যে এটা যাওয়া নিষেধ। নিষেধ নাকি? না, আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করা এটা তার সওয়াবের কাজ। কিন্তু এই সওয়াবটাই পরিবর্তনের কারণে, সময়ের ব্যবধানের কারণে গুনাহে রূপান্তরিত হয়ে যায়। কখন হয়ে যায়? যখন আপনি আল্লাহওয়ালাকে আল্লাহর সাথে শরীক করে ফেলবেন। আপনি আল্লাহর কাছে যে জিনিসটা চাওয়ার কথা, সেই জিনিসটা আল্লাহর কাছে না চাইয়া যখন মাজারের মধ্যে যিনি শায়িত আছেন আল্লাহওয়ালা, তার কাছে যখন চাইবেন, তখন এটা সরাসরি শিরিক হয়ে যাবে। কারুনের ঘটনা শুনছেন না? কারুনের ঘটনা তো শুনছেন। কারুনের ঘটনার একদম শেষের দিকে একটা মূল পয়েন্ট বলি। কারুন যখন সর্বশেষ জমিনের মধ্যে ঢুকে যাইতেছে, যখন জমিন তাকে ঘিরে ফেলতেছে, কে ফেলতেছে, ওই সময় কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইতেছে। অথচ সে কিন্তু ইচ্ছা করলে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতো না। কিন্তু সে কি করছে? আল্লাহর কাছে না চাই মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায়। মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক ওহী নাযিল করে বলতেছেন যে, মুসা আলাইহিস সালাম, এই কারণ যদি আজকে আপনার উপর মুখাপেক্ষী না হয়ে আপনার কাছে ক্ষমা না চেয়ে আমি আল্লাহর কাছে চাইতো, তাহলে আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। অথচ সে আমার কাছে চাই নাই, এই কারণে আল্লাহ পাক এখানে একটা কষ্ট অনুভব করছেন। আর স্বাভাবিকভাবে যাকে বেশি যে মহব্বত করে, সে যদি সামান্য কষ্ট দেয়, এটা অনেক বড় কষ্ট লাগে। আপনার বউ আপনার কাছে সবচাইতে প্রিয়, আপনার মা আপনার কাছে সবচাইতে প্রিয়, আপনার সন্তান আপনার কাছে সবচাইতে প্রিয়। এই সন্তান যদি আপনার সামনে সেন কুল্লা দাঁড়ায় পেশাব করে, আপনি যদি সন্তানকে ওই রকম শিক্ষায় উড়াইতে পারেন যে দিনদার, কিন্তু এই সন্তান যখন অন্যরকম একটা খারাপ কাজ করবো, আপনার কাছে এটা অনেক বড় গুনাহের কাজ মনে হইব, অনেক বড় কষ্টের কারণ হইব। যে আমি তার প্রতি এত সময় ব্যয় করি, এত টাকা পয়সা খরচ করি, তারে মহব্বত করি, তার জন্য আমার জীবন দিয়ে দিতেছি, আর সে আমার সামনে এই কাজটা করতে পারলো, সামান্যটা কিন্তু কষ্ট লাগে। যে যত প্রিয়, সে কষ্ট যদি দেয় সামান্য, এটা কষ্ট লাগে। মুসা আলাইহিস সালামের কাছে না চেয়ে যদি আল্লাহর কাছে চাইতো, কারণ আল্লাহ পাক মাফ করে দিতেন। যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, আমরা মাজারের মধ্যে গিয়ে যেই কাজটা করি, আল্লাহর কাছে না চাইয়া অনেক মানুষ মাজারের সাথে, যিনি মাজারের শায়িত আছেন, তার কাছে চাওয়া শুরু করে দেয়। এমনও মানুষ সমাজের মধ্যে আছে, এই আকীদা বিশ্বাস মনে করে যে মাজারের মধ্যে দান করলে মনে হয় আমার অমুক কাজটা হয়ে যাবে, মাজারের মধ্যে দান করলে মনে হয় আমার অমুক কাজটা হয়ে যাবে, মাজারের মধ্যে যদি যাইতে পারি, ওই শাহজালালের পুকুরের যে পানি খাই, তাহলে আমার পেটে বাচ্চা এসে পড়বো, ওই যদি পানিটা খাই আমার এই লাভ হয়ে যাব। এগুলো অনেক আকীদা বিশ্বাস অনেক মানুষের ভিতরে আছে। আপনি আমার ভিতরে না থাকতে পারে, কিন্তু সমাজের অনেক মানুষের ভিতরে আছে। অথচ এই আকীদা বিশ্বাস ক্ষেত্র বিশেষের কারণে কিন্তু কুফরিতে রূপ ধারণ করতেছে, শিরিক গুনাহ হইতেছে। এখন আমরা যে কাজটা করি, কিচ্ছু হইলেই মাজারের মধ্যে একটা মান্নত করে লাই, করি না? বুঝবেন, এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, সবাই আমাদের মুসলমান ভাই।
রাসূল যে এই পয়গাম নিয়ে দুনিয়ার জমিনে আসছিলেন, আমরা এই মিম্বর থেকে বসে আপনাদেরকে এইগুলাই বলতে চাই। কারোর সাথে কোনো বিদ্বেষ নাই, কিন্তু ধর্মীয় জ্ঞানের চেয়ে আবেগকে বেশি কাজে লাগাইলে হবে না, ধর্মীয় জ্ঞানটাকে লাগাইতে হবে বেশি। এই জিনিসটা বলতেছিলাম, আমরা মাজারের মধ্যে মান্নত করি যে আমার অমুক কাজটা যদি হয়ে যায় আমি মাজারের মধ্যে এই দিব সেই দিব, অথচ মাজারের মধ্যে মান্নত করার কোনো মাধ্যম নাই, কোনো অবস্থা নেই। আল্লাহ পাক দান করার যে কয়েকটা ক্ষেত্র বইলা দিছেন কোরআনের মধ্যে, বুঝবেন, উল্টা বুঝলে আবার সমস্যা। আল্লাহ পাক দান করার যে কয়েকটা ক্ষেত্র বইলা দিছেন কোরআনের মধ্যে, এর মধ্যে কোনো জায়গায় বলা হয় নাই যে ওয়াল কাবাইর ওয়াল মাজাইর, এগুলা বলা হয় নাই। 8টা না 9টা খাত আছে, যত সম্ভব মনে হচ্ছে যে 8টা খাত আছে। এই খাতে দান করার কথা আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিছেন, কিন্তু ওইখানের মধ্যে হাদিসের মধ্যে কোথাও বলা হয় নাই যে মাজারের মধ্যে গিয়ে দান করবেন। এটা দান করার জায়গা না, এখানে গিয়ে সর্বোচ্চ কবর জিয়ারত করবেন। কিন্তু আমরা কি করি, কোনো একটা কাজ হয়ে গেলে নিয়ত করে বসে যায় যে মাজারের মধ্যে গিয়ে দান করব। অথচ অনেক মানুষ সমাজে এমন পাওয়া যাবে যারা নিয়ত করে আমার অমুক কাজটা হইলে আমি মাজারের মধ্যে খাসি দিব, গরু দিব, এই দিব সেই দিব, তো 1000 টাকা দিব। অথচ তার গড়ের মধ্যেই, গড়ের কোণার মধ্যে মুরগির গড়ের মতো ছোট একটা কুড়ার মধ্যে আল্লাহ পাক তার একটা জান্নাতের টুকরা দিয়ে রাখছে। সেই জান্নাতের টুকরা মা বাপ রেসে দেখশন নেয় নাই, মাজারের মধ্যে গিয়ে গড়াগড়ি করে। এটা বাস্তব না? বুঝবেন, দুনিয়ার সমস্ত মাজারে যদি আপনি গিয়ে পইরা থাকেন আর আপনার মা বাবারে যদি আপনি কষ্ট দেন, এই পইরা থাকার কোনো দাম নাই। হাদিসের মধ্যে কোথাও বলা হয় নাই মাজার আপনার জন্য জান্নাতের টুকরা, অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে আপনার মা বাবা আপনার জন্য জান্নাত। রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন রবের সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। না, আমাদের সমাজের একদল মানুষ এটা বুঝে না। আসলে এটা তো রাগারাগির কোনো বিষয় না, এটা বুঝার জিনিস। আপনি মাজারে গিয়ে এই দিবেন সেই দিবেন, দেন। মাজারে যদি এতই দিতে মন চায়, মাজারে দেওয়ার খাত আছে, ওইটা বলবো ইনশাল্লাহ। কিন্তু আপনার মা বাবারে তো দেখছেন নেন, বছরকে বছর মারে, কোনো দিন বুড়া হয়েছে পরে 30 বছর 40 বছর পর্যন্ত আপনার মারে একদিন ভালো একটা আপেল খাওয়াইতে পারছেন না। আর এই গড়ের মধ্যেই আপনি আপনার মারে কোনো দিন মুরগ পোলাও বোনা করে খাওয়াইতে পারছেন না। আর এই গড়ের মধ্যে আপনার মার সামনেই মুরগ জব কইরা, খাসি জব কইরা, আপনার মা ফেস ফইলা দিছে, তরকারি বাইটটা দিছে, আদা রসুন সেচ্চা দিছে, এই তরকারি আপনি নিয়ে মাজারের মানুষরা খাওয়াইতেছেন, অথচ আপনার মারে দিতেছেন না, বাপরে দিতেছেন না। এমন মানুষ আছে না সমাজে? আপনি বলেন তো, আপনি কি আপনার মা চেয়ে কি মাজারের মধ্যে যারা খাইতেছে এরা কি বড় ওলি হয়ে গেছে? না, অবশ্যই আমার মা বাবা আমার জন্য সবচাইতে বড় ওলি। রাসূলদের পরে যারা আল্লাহর ওলি আছে তারা অবশ্যই সম্মানিত, কিন্তু যারা স্বাভাবিক মানুষ আছে তাদের মধ্যে আমি আমার জন্য আমার মা বাপকে সবচাইতে ওলি বড় মনে করি। কারণ মা বাপ এমন একটা সম্পদ, মা বাপ এমন একটা সম্পদ, যেই সম্পদে যদি হাত দুইটা তুলে গেলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তারে ধ্বংস করে দেও, এইটাও বলা লাগবে না, শুধু খালি একটু কষ্ট অনুভব করে আপনার জীবন এমনিই শেষ। আর যদি মা বাবা হাত তোলাও লাগবো না, আপনি একটা ভালো কাজ করছেন, আপনার মা বাবা যদি খালি মন থেকে আপনার জন্য একটা দোয়া করে, দেখবেন আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই মা বাপকে কিন্তু মর্যাদা দিতে জানি না। এখন মাজারের মধ্যে যারা যাবেন, তো মাজারের মধ্যে যারা দান করবেন, যেহেতু মাজারের দান করার বিষয়ে না করছি, এরপরে অনেকে রাগ হইতে পারেন, হুজুরে মনে মাজার বিরোধী। প্রথম কথাই বললাম, মাজার বিরোধী কোনো মুসলমান হতেই পারে না। গত জুমায় বলছিলাম, যার ভিতরে ঈমান আছে সে মাজারের বিরুদ্ধে যাইতে পারে না। কিন্তু মাজারের নাম দিয়ে যারা পেট ফালার ধান্দা করে, মাজারের নাম দিয়ে যারা পেট ফালার ধান্দা করে, এইটার বিরোধী মুসলমান মানেই হতে হবে। না হলে আপনি এক সময় দেখবেন যে নেক্সট সূরাতে শয়তান আপনার দুঘা দিয়ে আপনার ঈমানটারে পুট করে নিয়ে যাইব। এখন মাজারেতে দান করবেন, কোন ক্ষেত্রে দান করবেন? হ্যাঁ, কোনো অনেক মাজার আছে, মাজারের পাশে মাদ্রাসা আছে, আছে না? গরিব গুরাবা আছে, আছে না? আপনি প্রয়োজনে যদি দান করতেই হয়, ওই মাদ্রাসার যে আলাদা ফান্ড আছে, ওই ফান্ডের মধ্যে গরিব গুরাবারে মালিক বানায়া আপনি এখানে দান করে আসবেন। এরপরে মাজারের পাশে অনেক ভিক্ষুক থাকে, তাদেরকে দান করবেন। কিন্তু একদল মানুষ থাকে লাল নিশান লাগাইয়া, কত জুমাইতে বলছিলাম, এগুলা দেখছেন না, এই দিকে নিয়া চুল অবস্থা খারাপ করার পরে পইরা থাকে। এই সমস্ত মানুষদেরকে দেওয়ার কোনো যুক্তিকতা নাই, এরা কোনো আল্লাহর ওলিও না।
অথচ ক্ষেত্র বিশেষে দেখবেন এই সমস্ত মানুষগুলা এই টাকা দিয়ে গিয়ে লুকায় গাঞ্জা খাইতেছে। এটাই বাস্তব, আপনি বিশ্বাস করেন বা না করেন। যারা মাজারের বিরুদ্ধে বলে, মাজারের বিরুদ্ধে তো কেউ যাইতেই পারে না। এই যে এখন মাজার ভাঙ্গা হইতেছে, এই কাজটা কারা করতেছে জানেন? কোনো বুঝবান মানুষ করতেছে না। কিন্তু দেওয়ানবাগির মাজারের মতো যে সমস্ত মাজার আছে এগুলা ভাঙতে হবে, এটা আমি বইলা দিছিলাম। কেন? কারণ সে রাসূলের উপর, ইজ্জতের উপর হামলা করছে, রাসূলের স্ত্রীদের উপর হামলা করছে, রাসূলের মান নিয়ে হামলা করছে। এই সমস্ত মাজার রাখার কোনো যৌক্তিকতা নাই, সে নিঃসন্দেহে বন্ড। কিন্তু বাদ বাকি যারা আছে, যারা মূলতই আল্লাহর ওলি, তাদের মাজার মূলত কারা ভাঙতেছে জানেন? বেশিরভাগ এখন রাজনীতির যে একটা খেলা চলতেছে, পরিস্থিতিটা গোলাটে করে কোনো রকম নিয়ে আবার জয় বাংলা করা যায়, দেশটারে নিয়ে উল্টাপাল্টা করা যায়, এই সুযোগে মাজার ভাঙ্গা কাজ চলতেছে। মূলত খোঁজ নিয়ে দেখেন যারা মূলত দিনদার, এরা কেউ করতেছে না এই কাজটা। আর যেগুলা ভাঙ্গা হইতেছে এর মধ্যে বেশিরভাগ দেখবেন অনেকটাই আছে যেগুলো মূলত বন্ড। হে জীবিত থাকতে গাঞ্জা খাইছে, ল্যাংটা হয়ে চলছে, ল্যাংটা ফির আবার ফিরয় কেমনে? হ্যারিডারে যে মাজার বানায় ব্যবসা করতেছে, এটাও ভাঙ্গা দরকার। এটা মাজার না, এটা হচ্ছে ব্যবসায়িক আড্ডাখানা। তো যেটা বলতেছিলাম, মাজারে যদি দান করেন, তাহলে মাজারের পাশে যদি এতিমখানা মাদ্রাসা থাকে, ওইটার যে আলাদা ফান্ড আছে ওইটার মধ্যে দিবেন। মাজারের যে দান বক্স আছে এখানে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আপনি আমারে বলেন, শাহজালাল মাজারের মধ্যে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে যে বড় ডেকটা দেওয়া হয়, বছরকে বছর লাখ লাখ কোটি কোটি টাকা হইতেছে না? এই কোটি টাকা কি এখানে লাগতেছে? কথা বলেন, লাগতেছে নাকি? এই টাকাগুলা কই যাইতেছে? কেউ কোনোদিন প্রশ্ন করছে? খোঁজ নিয়ে দেখবেন এই টাকাগুলা ক্ষমতাশীল যে কয়েক মানুষ আছে, এখানে দায়িত্বশীল কিছু মানুষ আছে, ক্ষমতার নেতা কেতা আছে, এরাই খাইতেছে। অথচ এইগুলা খাওয়া কি তাদের জন্য জায়েজ? মাজারে যারা দেয় এরা পুণ্যতা দেয়, গরিব গুরাবার লেগে দেয়, কিন্তু এগুলো গরিব গুরাবাই ফায় হয়তো কোনো একটা কোনাখানা ফাইতে পারে, কিন্তু পুরাটা তো ফায় না। এই কারণে যদি দিতেই হয়, এতিমখানা যদি তাকে এতিমখানার ফান্ডে দিবেন, মাদ্রাসা তাকে মাদ্রাসার ফান্ডে দিবেন। যদি গরিব গুরাবা দেখেন এতিম একবারে অবস্থা দেখতে বোঝা যায় না গরিব গুরাবা, এই সমস্ত মানুষদের দিবেন। মাজারের ফান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। বুঝতে পারছেন? এখন আসেন, এখানে আমি আপনাদের সম্মুখে যে জিনিসটা বলছি, যে রাসূল বলছেন যে আমি হইলাম মাহি, অর্থাৎ বিনষ্টকারী। কি বিনষ্ট? আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, যার মাধ্যমে আল্লাহ পাক কুফরকে দুর্বৃত করবেন, কুফরের সমাজ থেকে সরাই দিবেন। আমি যেটা বলতেছিলাম যে মাজারের মধ্যে বেশিরভাগ মানুষ নিয়তের কারণেই শিরিক গুনাহ করে, আর শিরিক গুনাহ করাটাই কুফরি। বুঝছেন নি? এই জন্য প্রথম যে কাজটা করতে হবে, আমরা শিরিক গুনাহ থেকে বাঁচতে হবে। শেখ আহমদুল্লাহ সাহেবকে একজন মানুষ প্রশ্ন করছিল, মাজারের মধ্যে টাকা পয়সা দেওয়া যাবে কিনা, দান করা যাবে কিনা। উনি সুন্দর একটা কথা বলছেন, যুক্তি। উনি বলছেন মাজারের মধ্যে টাকা দেওয়া মানে হইল গাঞ্জাখোরদের গাঞ্জা কেনার টাকা দেওয়ান। গাঞ্জাখোর যারা আছে এদেরকে গাঞ্জা কেনার টাকা দিয়ে তুমি সহযোগিতা করো। কারণ কেন এই কথাটা বলছে? যে এইখানের মধ্যে মূলত মূল যে খাতটা আছে ওই খাতে ব্যয় হইতেছে না, এগুলা অন্য খাতে ব্যয় হইতেছে। আর বেশিরভাগ এগুলাই হয়। এই যে সিলেটের মধ্যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাজারের মধ্যে কিছুদিন আগে গন্ডগোল হয়ে গেল, পত্রপত্রিকার মধ্যে উল্টা লিখতে দিছে। বাস্তবতা কি ছিল? বাস্তবতা হচ্ছে সিলেটের কয়েকজন উল্লেখযোগ্য আলেম, একজনের নাম বলতে হয় শাহ মমসাদ আহমদ, উনি কাজিরবাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, এবং হেমু ওইদিকে জৈন্তার দিকে একজন আলেম আছে, উনিও খুব বড় পর্যায়ের ব্যক্তি। ওনারা দুইজন এবং আরও অনেক আলেম উলামা মিল্লা মাজারের মধ্যে উরুস চলতেছে, শাহপরান শাহজালাল মাজারের মধ্যে, শাহপরানের মধ্যে উরুস চলতেছে। ওনারা কেউই কোনো আঘাত করে নাই, সুন্দর করে গিয়ে যারা আছে তাদেরকে বুঝাইতেছে আমরা যারে উদ্দেশ্য করে আজকে এই আয়োজন উরুস করতেছেন। অথচ সেও কিন্তু এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে এমন থেকে আসছিল সমাজের কাছ থেকে খারাপ জিনিস দূর করার লাগে, গাঞ্জা বা মদ এগুলা সমাজ থেকে দূর করার লাগে। তা আপনারা যদি এখন তার গুরুস্থানে আইসে এগুলা করেন, তাহলে তো প্রথমে সর্বপ্রথম তার সাথে বিশ্বাসঘাতকতা করা হইল না? আর আল্লাহর সাথে তো হইতেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছেন। তো এইগুলা বুঝাইছে এতটুকু সীমাবদ্ধ, তারা কিন্তু কোনো মাজারে হাত দেয় নাই। কিন্তু হইছে কি, রাত 3টার দিকে যাওয়ার পরে একদল মানুষ, এই যে মাদ্রাসার ছাত্রগুলা এখানে রইছিল যাতে এই কাজগুলা না করে, হেদের উপর গিয়া এই যে গাঞ্জট্টি মার্কা কিছু লোক আছে, এর আগে হামলা করা শুরু করছে। এই পরিমাণ হামলা করছে যে হাসপাতালে পর্যন্ত পাঠাইছে। এরপরে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা গাড়ি ঘোড়া নিয়ে ওইখানে আসছে, আসার পরে এটা একটা সমাধান হয়েছে। পরের দিন
এই শাহপরান মাজারের দায়িত্বশীল যারা আছে, মানে খাদেম যারা আছে, তারা ঘোষণা দিছে আজকের থেকে ইনশাআল্লাহ এইখানের মধ্যে আর কোনোদিন এই ধরনের খারাপ কাজ চলবে না। বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো রাসূলদের শিক্ষা, এটাই তো নবীদের শিক্ষা, এটাই তো উলামায়ে কেরামের শিক্ষা। এখানে কি মারামারির জিনিস না। এই যে এখানে একটা মাজার আছে না খরমপুর, বর্ষাকাল আসলে দেখবেন নৌকা লইলে খরমপুরকে গান বাজায় যায় না? এখানে তো মাঝে মধ্যে এদিকে যায়, নামাজ চলে, এদিকে দুমদাম চলতেছে। খরমপুরের মধ্যে যিনি আছেন উনি আল্লাহর ওলি, যতটুকু জানি উনি আল্লাহর ওলি, বাদ বাকি আমার জানার মধ্যে কমতিও থাকতে পারে। তো আল্লাহর ওলি, এখন উনি কি বইলে গেছে যে এখানে গাঞ্জা খাইতে হইব, গান বাজনা বাজাইতে হইব? না। খরমপুরের এই যে খরমপুরের মাজারের ইতিহাসের মধ্যে এই প্রথম এই বছর মাজার প্রাঙ্গণের মধ্যে যেখানে গান বাজনা হইতো সারা জীবন, এইখানের মধ্যে এই বছর উলামায়ে কেরামের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কওমি উলামায়ে কেরাম সহ যারা আছে কয়েকজন উলামায়ে কেরাম, এর মধ্যে আমার যার কথা স্মরণ হচ্ছে মাওলানা শহীদ আহমদ আশরাফি, এই মানুষও বয়ান করছে। তো এই যে আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব তো হইল এটাই যে সমাজ থেকে খারাপ জিনিসগুলো দূর করা। এখানে কি মারামারি করা লাগছে না, কিন্তু একদল মানুষ আছে মাজারের কথা বললেই মনে করে যারা মাজারের বিরুদ্ধে বলছে এরা মনে মাজার বিরোধী। না রে ভাই, এখানে মাজার বিরোধী মুসলমান মানে হতেই পারে না। তবে মাজারের নাম দিয়ে যারা দামনাবাজি করে ফেট পূজা করতেছে এটার বিরোধী মুসলমান মানে আপনি হতেই হবে। কারণ আপনার আবেগের জায়গা, ইসলামের জায়গাটারে তারা ধ্বংস করতেছে, আল্লাহর ওলিদের অপমান করতেছে, আল্লাহর আয়াতের, কোরআনের আয়াতের, হাদিসের বিরুদ্ধে গিয়ে তারা কোরআন হাদিস বিরোধী কাজ করতেছে। এই কারণে এই জিনিসগুলা মাজার বলেন, বাড়ি বলেন, যেখানেই বলেন, সব সমাজের প্রতিটা সেক্টরে আপনার সামনে যদি হয় আপনি সাধ্য মতো বাধা দিবেন। যিনি বুঝেন না তারে বুঝাইবেন, যে বুঝাইতে পারে তার শরণাপন্ন হইবেন। বুঝছেন নি? এগুলো নিয়ে মারামারি করার কোনো জিনিস নাই। আপনারে যদি মারি, পরের দিন সকালে আপনি আমার জন্য জানাজায় যাইবেন, কিন্তু এক সময় হয়তো চিন্তা করবেন আমি হারে মারলাম।